الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا ومن بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন
ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা। এই রেহেলটা একটু সরাই দেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়তেছেন? মনে হয় না, মনে হয় না যে পড়তেছেন। একটু কালেমা পড়েন লা ইলাহা। সাউন্ড বাড়বে। এখনো শীত আসে নাই ভালো মতো, ওই যে শাক পড়েই আছে এখনো। কি বলেন কি বলেন কি বলেন, জোরে বলেন। এখনো শীত আসে নাই ভাই, অতএব আমাদের ভোল্টেজটা একটু বাড়াইতে হবে। পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? বাজারের লোকেরা বুঝুক যে মাহফিল আছে, 2-4 জন লোক বসছে। কি বলেন আপনারা? পারবেন না? একটু কালেমা পড়তেন লা ইলাহা। আরো ভোল্টেজ বাড়াতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদ গুণজান, মৌমাছি ভ্রমরের মৃদ গুণজান। মধুময় প্রকৃতি পাগল পাড়া, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ বাড়াতে হবে, কমালে চলবে না, আওয়াজ আরো বাড়বে। লা ইলাহা। এই ছেলেগুলো, এই বাদাম খাওয়া বাদ দাও তো, একটু কালেমা পড়ো তো। সব সময় খালি টুপ টুপ করে বাদাম টিপতেইছে, কালেমা পড়ে না। লা ইলাহা। কি পাইছেন তোমরা? পাইছেনটা কি? খালি বাদাম টিপতেইছে টিপতেইছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, খানসামা থানা, মধ্য আগ্রা জাফরুল্লাহ সাফারা জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল মাহতি জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম প্রধান, সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজা রহমান সাহেব, আপনি বিশেষ প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম তুহিন, আপনাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, বিশেষ অতিথি আলহাজ ডাক্তার হামিদুল হক শাহ, প্রাক্তন শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আতাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেন আর না বুঝেন পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমি অধম। এরই পাশাপাশি আপনাদের মসজিদের ইমাম সাহেব কথা বলেছেন। আমরা সকলের জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক দোয়া করি, আল্লাহ যেন এদের দারাজ কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। পড়েন আমিন। আর একবার জোরে পড়েন আমিন। কথা বেশি বাড়াবো না, অল্প কিছু সময় আপনাদের হাত থেকে আমি চেয়ে নিচ্ছি। খুব পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, বলেন তো সূরাটার নাম কি? সূরা ফিল। ফিল মানে কি জানি? হাতি। ফিল মানে কি? হাতি। মানে হস্তি বাহিনীদের নিয়ে আলোচনা হবে।
আপনারা কি শুনতে রাজি আছেন? সময়টা এখন কার? যদিও আল্লাহর দিছেন আমাদেরকে, কিছুদিন আগে আমাদের এই জুবান থেকে আমরা কথা বলতে পারতাম না বাজান। বাংলাদেশের যেখানেই যান এমপি মন্ত্রীরা চতুর্পাশে বসে থেকে আর বলে যা করবেন করেন, কিন্তু রাজনীতি কোথাও চলবে না। মনে হয় কোরআনের রাজনীতি নাই। আছে 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 কোরআনের রাজনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, সবকিছু আছে না নাই? অথচ এরা এই কোরআনটাকে মনে করেছিল মসজিদ এবং মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে, বাইরে কোরআন চলবে না, বাইরে কোরআন আসতে দিবে না। এ কোরআন হচ্ছে সেই কোরআন, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির কল্যাণে যেটা যে সময় দরকার সেইটা সেই সময় দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। আর এই বাতিলেরা চায় আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিটাকে, আওয়াজটাকে নিভিয়ে দিতে। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা বলেন এ কোরআনের বাতি কি অফ করার ক্ষমতা কারোর কি আছে? এ কোরআনের বাতির সুইচ কার হাতে? জোরে বলেন কার হাতে? সূরা ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল জেলখানা থেকে শিয়াবে আবু তালিবের কারাগার থেকে বাইর হয়েছে, পরের দিনে এই সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত বছর কারাগারে ছিলেন জানা আছে? কত বছর? এতে 3টা আঙ্গুল, 3 বছর কারাগারে ছিল। আমাদের আমির হামজা ভাই কত বছর জেলখানায় খাটেছিলেন? 3 বছর। মামুনুল হক, আল্লামা সাইদি সহ অনেক নিরপরাধ আলেমকে ওরা বন্দি করে রেখেছে। শেষ পর্যন্ত আমাদের দিনের রাহবার, যিনি মাথার মুকুট, যিনি আল্লামা সাইদিকে ওরা বিষ প্রয়োগ করে চিকিৎসার নামে এ জাতি থেকে তিনি চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভাবেছিলাম আমরা সুস্থ মানুষকেও উনি নিয়ে গেলেন চিকিৎসা করার জন্য, চিকিৎসার বাহানা দিয়ে নিয়ে গেলেন আল্লামা সাইদি সাহেবকে। চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে, ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু জাতি জানে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এ জাতির জমিনে অবশ্যই একদিন আল্লামা সাইদির বিচার হবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফিল কেমন করে নাজিল করলেন, এই সূরার কিছুটা রহস্য আপনাদেরকে আজকে টাচ এন্ড পাস করে যাব। ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র জেলখানা থেকে বাইর হলেন, পরের দিন সূরা ফিল নাজিল হলো। কিন্তু এই যে 3টা বছর আল্লাহর নবী, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার ভিতরে বন্দী থাকলেন, শিয়াবে আবু তালিবের কারাগারের ভিতরে বন্দী থাকলেন। কত কঠিন একটা সময় গিয়েছে আল্লাহর নবী, আমরা তো কেউ জানি না। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক একটা মামলা দিয়া, ছোট্ট একটা মামলা দিয়া শিয়াবে আবু তালিবের কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো, বন্দী করা হলো। এর দ্বারা বোঝা গেল আবু জেহেল এতটুকুন ক্ষান্ত হয় না। আবু জেহেল এতটুকুন চেয়েছিল যে মোহাম্মদকে মনে হয় জেলখানায় বন্দী করলে পরে মোহাম্মদের ভিতরে ভীতি সন্তুষ্ট হয়ে যাবে, মোহাম্মদ ভয় পাবে। মোহাম্মদ ভয় পাওয়ার ফলে এই সমস্ত কিছু ভুলে গিয়ে সে একমাত্র লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী এগুলার পূজা করা শুরু করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো দেখি, যার দিলে আল্লাহ রয়েছে, যার দিলে রাসূল রয়েছে, সে কি বাতিলের কাছে মাথা নত করে নাকি? বলে আমার ভাইরা, আমরা দেখেছি আমাদের এই জমিনের ভিতরে আল্লামা সাইদিকে অনেক অফার করা হয়েছিল। টাকা লাগে টাকা নাও, বাড়ি লাগে বাড়ি নাও, গাড়ি লাগে গাড়ি নাও। ও সাইদি রে, তুমি যদি আমাদের কথা মেনে নিতে পারো তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আর যদি না নাও তাহলে পরপারের জন্য প্রস্তুত থাকো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাইদি সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, গোলাম আজম নিজামী, কাদের মোল্লা, এরা কি বাতিলের কাছে মাথা নত করেছিল কোনো সময়? শেষ পর্যন্ত আমাদের কৃতি সন্তান আবু সাইদ ভাই নিজের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে স্বাধীনতার পুনরুত্থান করেছেন, গোটা জাতিকে বুঝিয়ে দিয়েছেন, ও জাতির লোকেরা, এ জীবন শেষ নয়, আর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করেছে। সেই জীবনের মজা যদি পেতে যাও, এ পথে লড়ো, এ পথে লড়বেই তুমি শহীদ।
জোরে বলেন কথা ঠিক না ঠিক? সাইদি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিকি ভাইয়ের মা, ও ফিরোজ ভাইয়ের মা, ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়েছে রে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ হারিয়েছে রে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেসে যায় কান্না ফুরায় না মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে যদি জেলখানার ভিতরে বন্দী করা হয়, ভয় ভীতি তেরাস যদি দেখানো হয়, মুহাম্মদ মনে হয় কালেমা থেকে বিতাড়িত হবে, মুহাম্মদ মনে হয় কালেমা থেকে সরে যাবে। কিন্তু বাজানের আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবি আবু তালিবের কারাগারের ভিতরে বন্দী করা হলো। একটা বছর চলে গেল। এই এক বছরের ভিতরে যারাই নবীজিকে দেখতে যেত, যারাই নবীজির জন্য খানা পিনা নিয়ে যেত, খোঁজ খবর যারা নিতে যেত, এদেরকে বন্দী করত। যারাই খোঁজ খবর নিতে যায়, যারাই খাবার নিয়ে যায়, যারাই দেখতে যায়, তাদেরকে কি করে? আটক করে, বন্দী করে। আমাদের দেশে মনে হয় এই সিস্টেমটা নাই। আছে 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 আছে, এরকম করে হাজারো নিরপরাধ আলেমদেরকে বন্দী করে ওরা আয়না ঘরে বন্দী করে রেখেছিল। আমিও চাই ওরা কেউ কেউ নাকি বলতেছে যে আসবে আসবে, আমি চাই যে আসুক। ওকে একটা বাটন ফোন দিয়ে সারা জীবনের জন্যই আয়না ঘরে বন্দী করা হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওর রিমান্ডের দরকার নাই, ফাঁসির দরকার নাই, কতল করার দরকার নাই। সারা জীবনের জন্য একটা বাটন ফোন দিয়ে, সিম মেমোরি কিছু থাকবে না, একটা বাটন ফোন দিয়ে সাপ খেলাবে আর সারা জীবন ওখানে থাকবে। এটাই ওর শাস্তি। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়ের আয়না নামে, আয়না ঘরের নামে ওরা খুন গুম আর সন্ত্রাসের ত্রাস চালিয়ে গিয়েছিল বাংলার জমিনে। সেরকম করে আবু জেহেল বিশ্বনবীজিকে যারাই দেখতে যেত ওদেরকেই বন্দী করে রাখতো। এইভাবে বন্দী করতে করতে 53 জন মানুষকে বন্দী করা হলো। কতজন মানুষ? জোরে বলেন, কতজন? আরো জোরে। হচ্ছে না কো? আসে না ভাই, আসে না? আমাদের এলাকায় আমার এক ভাই তাই কারেন্টের কাজ করে, কারেন্টের। তা বড় যে খাম্বাগুলো আছে, কি আছে এগুলো? খাম্বা না কি বলেন? পিলার। আরেকটা পোল, পোল এলাকায় কি বলে? পোল বলে না? এই পোল গাঁথতে স্যার বলতে, বলো রে বলো, আরো জোরে। হচ্ছে না কো? কথা কয় না, কথা কয় না। এ বলো রে বলো, আরো জোরে। হচ্ছে না কো? এটা নিয়ে একটু টেস্ট করলাম যে এই বিষয়টা কি আসলে কি। ভাই ইস্তারে ধরলাম আর বললাম, ভাই ইস্তারে এই যে বলো রে বলো, হেইও লাগাচ্ছ, আরো জোরে। হচ্ছে না কো? এটা বললে তোমাদের ব্যাপারটা কি কি এরকম কেন কেন বলতেছো? চাচা এটা বললে আমাদের টেম্পারেচার বাড়ে। কি বাড়ে? চলে যান মক্কা মদিনায়। মক্কা মদিনার মানুষেরা যখন কঠিন ভারী কোনো কাজ করে, ওরাও যখন এরকম কোনো ভারী কাজ করে, ওরাও তখন বলে ইয়া আখি কুলু কুলু, মানে বলো রে বলো। নুজুলে কোরআন হা হুনা, নুজুলে ওহি হা হুনা, বাইতুল্লাহ হা হুনা, নুজুলে মুহাম্মদ হা হুনা। ওদেরকে জিজ্ঞাসা করা হলো আর বলা হলো, ভাইয়েরা
তোমরা যে এইভাবে কথাগুলো বলো, নুজুলে কোরআন হা হুনা, বাইতুল্লাহ হা হুনা, নুজুলে মোহাম্মদ হা হুনা, নুজুলে হেরা হা হুনা, এই কথাগুলো কেন বলো? ওরা বলে ভাই এগুলো যখন বলি তখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় না, বরং আমাদের ঈমান বেড়ে যায়। কি বাড়ে ওদের কি বাড়ে আর আমাদের কি বাড়ে? টেম্পারেচার বাড়ে। কি বাড়ে? আপনারা টেম্পারেচার বাড়াবার চান নাকি ঈমান বাড়াবার চান ভাই? কি বাড়াবেন? লিল্লাহে তাকবীর। কথা বলতে হবে। যতটুকুন সময় আমি আপনাদের সাথে থাকবো এই সময়টা টাচ অ্যান্ড পাস। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, গিভ অ্যান্ড টেক, উভয়ের লেনদেন হবে। ও বাজানেরা, মন খারাপ করবেন না, সুন্দর একটা ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী কারাগারের ভিতরে, আল্লামা সাইদিও কারাগারের ভিতরে। ও ভাইয়েরা, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, তাফসিরে কুরতুবী খুলে দেখেন, তাফসিরে খাজিম খুলে দেখেন, তাফসিরে মারিফুল কুরআন খুলে দেখেন, তাফসির ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন। ভাইয়েরা আমার, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব, আপনি কি জানেন 3টা বছর যে কারাগারের ভিতরে আপনি ছিলেন, এই 3 বছরে আবু জেহেল কি পরিকল্পনা করেছিল এটা আপনি জানেন না? আমি নোটিশ করে রেখেছি। হাসিনা কি করে গিয়েছে, সন্ত্রাস আর ত্রাসের যে রাজত্ব কায়েম করতে চেয়েছিল, যা কিছু করে গিয়েছে জাতির সামনে আজকে ভাসমান কিনা প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? আমার ভাইয়েরা, সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। ব্যারিস্টার সুমন বলতেছেন, না 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 না, আমি এগুলোর ভিতরে কিচ্ছু না। কয়েকদিন আগে খুব লম্বা লম্বা লেকচার দিদি। হ্যাঁ, কোথায় গেল ওই কাউকাদের? কোথায় গেল? হ্যাঁ, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ি গিয়ে উঠবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে। আমাদের ভিতরে কিছু ইমানদার হতাশ হয়ে গিয়েছিল, নিরাশ হয়ে গিয়েছিল, বলেছিল এ সম্ভব না, আর হাসিনাকে দামানো সম্ভব না। কিন্তু বাজান, মাকরুল মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারী, কৌশলকারী, হিকমতওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে কোনো সৃষ্টি এখনো জন্মে নাই যে আল্লাহর উপরে চলে যাবে। আবার ভাইয়েরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। মোট 53 জন মানুষ। এদের ভিতরে 11 জন মহিলা ছিল, 2 জন শিশু ছিল। জোরে বলেন তো কয়জন? 2 জন শিশু ছিল, 11 জন মহিলা ছিল, মোট 53 জন মানুষ। আর বাকি সব সাহাবী ছিল। এই সাহাবীগুলোকে বন্দী করা হলো। আবু জেহেলের চিন্তা ফিকির হলো, বাইরে আর একটা কালেমাওয়ালাও নাই। সব কালেমাওয়ালা এখন শিয়াবে আবু তালিবের কারাগারের ভিতরে। এখানেই কালেমা শেষ, এখানেই আল্লাহ শেষ, এখানেই রসুল শেষ, এখানেই সব কিছু শেষ। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চায় যে আমি আমার দিনকে, আমি আমার কোরআনের বাতিকে গোটা তাম দুনিয়া উজ্জ্বল করব, জ্বালাবো। এ বাতি তোমরা কেউ নিভাতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তই অটল, অবিচল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, 53 জন মানুষকে বন্দী করা হলো। কিন্তু কিভাবে কারাগার থেকে মুক্তি পেল? মুক্তি তো পাওয়ার কথা না। শেষ পর্যন্ত আবু জেহেল দারুন নাদওয়া, তেনার একটা বৈঠক মজলিস ছিল, সংসদ ছিল, সেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম বললাম বলেন? এই বাংলাদেশে যেখানে আইন পাস হয় এটার নাম কি জানি না? সংসদ। এই ভারতে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? মন্ত্রিসভা। আমেরিকায় যেখানে আইন পাস হয় সেটার নাম কি? হোয়াইট হাউস। আর বাংলাদেশে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সংসদ ভবন, সংসদ। আবু জেহেলের একটা সংসদ ছিল, সেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। বাংলাদেশের সিট সংখ্যা কতগুলা? 300। কত? আর আবু জেহেলের সিট সংখ্যা আছে 49টা। কয়টা?
49 সদস্যের একটা টিম ছিল, দারুন নাদওয়ার মজলিস বসে গেল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। 49 সদস্যের টিম বসে গেল, দারুন নাদওয়ার মজলিসে বসে গেল। পরামর্শ হলো 3টা অপশন তারা চালু করলো। 1 নাম্বার অপশন, লিউসবিতুকা, তাকে গুম করা হোক, আয়না ঘর সাজিয়ে আমৃত্য কারাদণ্ড দেয়া হোক, জাতির লোকেরা জানতেও পারবে না মোহাম্মদ আছে নাকি গেছে। আমাদের কিছু কিছু আলেমদেরকে এমন ভাবে বন্দী করা হয়েছিল যাদের হদিস পাওয়া যাইতো না বেঁচে আছি নাকি মারা গেছে। মিলাবেন, একটু মিলাবেন বাংলাদেশের সাথে কেমনে খাপের খাপ মকসেদের বাপ মিলে যায় দেখেন। 3টা অপশন তারা চালু করলো, লিউসবিতুকা, আমৃত্য কারাদণ্ড দেয়া হোক, গুম করা হোক, আয়না ঘর সাজিয়ে আয়না ঘর বানিয়ে আমৃত্য কারাদণ্ড দেওয়া হবে, জাতির লোকরা বুঝতে পারবে না আয়না ঘর কি জিনিস আর কারাদণ্ড কি জিনিস। আর একটা জিনিস, আও ইয়াকতুলুক, অথবা তাকে হত্যা করা হোক, আও ইউখরিজুক, অথবা তার নাগরিকত্ব ক্যান্সেল করে আল্লামা আজহারির মতো মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হোক। কথা কয় না, মনে হয় আমার কথা বুঝতেছেন না আপনারা। বুঝা যায়, আমি তো বাংলা কথা বলতেছি ভাই। 3টা অপশন তারা চালু করলো। 1 নাম্বার অপশন, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, আমৃত্য কারাদণ্ড দেয়া হোক, অথবা তাকে হত্যা করা হোক, অথবা তার নাগরিকত্ব ক্যান্সেল করে মিজানুর রহমান আজহারির মতন দেশ থেকে বহিষ্কার করা হোক। ও জাতির লোকেরা, আপনারা চুপ করে বসে থাকলে হবে না, অ্যানসার দিতে হবে। এই অসভ্য কাজগুলা যারা করে, বলেন তোরা আবু জেহেলের উত্তরসূরি কিনা? চুপ করে থাকলে হবে না। সেই সময় যদি হুঙ্কার দিতাম, সেই সময় যদি সমস্ত মানুষগুলো এক কাতারে সারিবদ্ধ হয়ে কথা বলতাম, হাসিনার মতো খুনি হাসিনা আমাদের সামনে কথা বলার সাহস পেত না। আমরা যদি সাইদের মতো, মুগ্ধর মতো, সাদিকের মতো, ইমনের মতো, ফিরোজের মতো, ইকরামের মতো, আশরাফের মতো নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে রাজপথে নামতে পারতাম, কবে কত আগে বাংলাদেশ স্বাধীনতার পুনরুত্থান পেত। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী কারাগারের ভিতরে বন্দী। দারুন নাদওয়ার মজলিসে 3টা অপশন রেখে তারা আইন পাশ করলো। শেষ পর্যন্ত ওরা এই সিদ্ধান্তে উপনীত হলো, মুহাম্মদকে আও ইয়াকতুলুক, হত্যা করা হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? হয় নাই বাজান, আরো জোরে বলেন, কি করা হবে? হত্যা করা হবে। এই পরিকল্পনা নিল। দারুন নাদওয়ার 49 সদস্যের টিম যখন নিজ নিজ বাড়িতে চলে গেল, ও ভাইয়েরা, আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি যে মন্ত্রী হলে হবে না, উপদেষ্টা মন্ত্রীটা অন্তত পক্ষে ভালো হওয়া লাগবে। উপদেষ্টা মন্ত্রী যদি হামানের মতো হয়, উপদেষ্টা মন্ত্রী যদি সাদ্দাতের মতো হয়, উপদেষ্টা মন্ত্রী যদি কানুনের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো হয়, হাসিনার ভেগে যাওয়া, পালে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাউয়া কাদেরের মতো যেখানে লোক সাধারণ সম্পাদক আমলিকের হয়ে বসে, সেখানে তো হাসিনার পালে যাওয়া দরকার। হাসিনার জায়গা তো বাংলাদেশে হওয়ার কথা না। আমার ভাইয়েরা, কাউয়া কাদের যদি এই খারাপ পরামর্শগুলো না দিত, কিছু কিছু উপদেষ্টা মন্ত্রী আছে, এই উপদেষ্টা মন্ত্রীগুলো যদি ভালো হতো, তাহলে হাসিনার পালে যাওয়া লাগতো। কথা বলেন আমার ভাইয়েরা, উপদেষ্টা মন্ত্রীটা অন্তত পক্ষে ভালো হওয়া দরকার। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন, তার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। কি নাম বললাম? হিশাম ইবনে আমর। 82 বছর বয়স তার হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন। 82 বছরের এই মানুষটা রাতের বেলায় যখন বিছানায় পিঠ লাগায়, এপাশ ওপাশ করে, ভালো লাগে না, ঘুম চোখে আসে না। কেন যে ঘুম চোখে আসে না নিজেও জানে না। এপাশ ওপাশ করতেছে, স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী ধর আমার, দিনের বেলায় চলে গেল, খানা পিনা ভালো মতন করলেন না, রাতের বেলায় আপনি কেন জানি ঘুমাচ্ছেন না, এপাশ ওপাশ করতেছেন, ব্যাপারটা কি একটু বলেন? স্ত্রী রে, কোনো কথা বলবি না,
মন ভালো না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। এ ঘুমটা কার দান? জোরে বলেন কার দান? আল্লাহ বলতেছেন, ও হিসাম, কাফের হতে পারো, ইহুদি হতে পারো, খ্রিস্টান হতে পারো, কিন্তু তোর মানুষত্ব আছে রে হিসাম রে। আজকে যদি তোর মানুষত্বের চাবি কাঠায় নাড়া না দিস, আমার পয়গম্বর বাঁচবে না। আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে আমার মুহাম্মদকে হত্যা করবে। হিসাম রে, যে সম্মানের জায়গায় তোকে বসিয়েছি, সম্মানের জায়গায় বসিয়ে আজকে তোকে সম্মানের কাজ করা লাগবে। হিসাম ইবনে আমর এপাশ ওপাশ করতেছেন, ভালো লাগতেছে না, কেন জানি ঘুম চোখে আসে না। ব্যাপারটা কি? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী কেন আপনি ঘুমাচ্ছেন না? ছটফট করতেছেন, মেহেরবানি করে একটু বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, কারাগো পর্দার আড়ালে আজকে বসে আছো, ও মা, ও বাবা, বোনেরা, স্বামীকে অন্ততপক্ষে আপনারা ভালো করে চিনেন। এ স্বামীর লম্পট নাকি জম্পট? বদমাশ স্বামী যদি হয়ে যায়, নেশাখোর গাঞ্জাখোর যদি হয়ে যায়, ও স্বামীকে তাড়াতাড়ি করে ওই পথ থেকে সরান। আওয়ামী লীগ যদি করে, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ যদি করে, তাড়াতাড়ি পথ থেকে সরান। অন্ততপক্ষে কোরআনের কর্মী হয়ে এদেশে আন্দোলন প্রতিষ্ঠা করতে হবে। এই পথে সামিল করেন আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে এ পথের পথিক বানান। দেখবেন আপনার ইহকাল শান্তি, পরলোকেও শান্তি। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। আবু জেহেল আইন পাশ করলো, মুহাম্মদকে হত্যা করা হবে। কিন্তু হিসাব ইবনে আমর চিন্তা করতেছে, হায় রে, মুহাম্মদ যদি ধ্বংস হয়ে যায়, এই জাতিটা নষ্ট হয়ে যাবে। কেননা দারুণ দোয়ায় যে 49 জন আমরা বসে আছি, সব সিটার বাটপার। জোরে বলেন ঠিক না ঠিক? সব সিটার বাটপার। এ মক্কা নগরীর ভিতরে নম্র ভদ্র বলে কেউ যদি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার মতো আরেকটা লোক গোটা মক্কা নগরীতে খুঁজে পাওয়া যাবে না। এই লোকটা যদি মৃত্যুবরণ করে, তাকে যদি হত্যা করা হয়, গোটা জাতিটাই মৃত্যুবরণ করবে। এ জাতিকে কোনোদিন আর সভ্য জাতিতে পরিণত করা সম্ভব হবে না। কথা কি আমার বোঝা যায় বাজান? আমার কথা কি বোঝা যায়? এজন্য ঘুম চোখে আসে না। স্ত্রীকে বলতেছে, স্ত্রীর এরকম পরামর্শ হলো, আজকে দারুণ দোয়ার মজলিসে মুহাম্মদকে হত্যা করা হবে, তাহলে তুমি কি করতে চাও? কয়, স্ত্রী রে, সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে মুক্ত করব। সুবহানাল্লাহ বলুন। আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না বাজান? আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না? আমার ভাইয়েরা, স্ত্রী খপ করে স্বামীর হাতটা ধরে বলতেছে, খবরদার, এই কাজে আপনি যাবেন না। যদি আপনি আবু জেহেলের দরবারে যান, আবু জেহেল বলবে যে কেউ মুহাম্মদ জাদু করেছে, আপনাকেও শিয়াবের কারাগারে, আবু তালিবের কারাগারের ভিতরে বন্দী করবে। না, বসে থাকা যাবে না। অন্ততপক্ষে আমার বিবেক আছে, আমি দেখেছি গোটা মক্কা নগরীতে সভ্য মানুষ বলে কেউ যদি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটা যদি মৃত্যুবরণ করে, তাকে যদি হত্যা করা হয়, গোটা জাতিটাই হত্যা হয়ে যাবে। সবগুলা লম্পট, সিটার আর বাটপার দিয়ে ঢুকে যাবে। এই জাতিকে কোনোদিন সভ্য জাতিতে পরিণত করা সম্ভব হবে না। তাহলে কি করতে চাচ্ছ? আমি বের হলাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবো না। সুবহানাল্লাহ পড়ে না? আরেকবার সুবহানাল্লাহ পড়ে। বুঝা গেছে কথাটা? বুঝা গেছে? কত বড় বুলেটিং একটা কথা বললাম আমি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করবো না, ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবো না। কোন কোন তাফসিরে কেরাম বলেছেন, এ শপথ তিনি করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করব না, ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও গিলব না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হিশাম ইবনে আমর চলে গেল। তিনি তো বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, একা গেলে হবে না। এই জন্যে তিনি একটা টিম সাজাইলেন।
চলে গেলেন রাতের অন্ধকারে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। কার বাড়িতে? জুহাইরের বাড়িতে। জুহাইরের পরিচয়টা একটু দিয়ে দেই আপনাদেরকে। সব বড় বড় কাজগুলো আবু জাহেল জুহাইরের দ্বারা করাতো। যা জুহাইর, ওর দোকানটা ভাঙ, দোকানটা ভেঙে ফেলতো, যা ওর হাতটা ভেঙে দিত। ও খুব মস্তানি করতেছে, যা ওর হাতটা ভেঙে দিত, হাতটা ভেঙে দিত। ও খুব মস্তানি করতেছে, যা ওর কল্লাটা নিয়ে আয়, কল্লাটা নিয়ে আসতো। এভাবে সব বড় বড় কাজগুলা আবু জেহেল জুহাইরের দ্বারা করাতো। উপদেষ্টা মন্ত্রী হিসাব ইবনে আমর রাতের অন্ধকারে চলে গেলেন জুহাইরের বাড়িতে। রাতের অন্ধকারে নক করলেন, আর সঙ্গে সঙ্গে জুহাইর দরজা খুলে দিলেন। কিরে জুহাইর, রাতের অন্ধকারে তোমাকে ডাকলাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, ব্যাপারটা কি বুঝলাম না। কয় নেতা, এত গভীর রজনীতে আপনি কেন এসেছেন এটা আগে বলে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় আমি তো খুব টেনশনে আছি, মোহাম্মদকে নিয়ে টেনশনে আছি। জুহাইর কয় আমিও মোহাম্মদকে নিয়ে টেনশনে আছি। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা পরিচয় জুহাইরের দিয়ে দেই। হালিমাতুস সাদিয়া চিনেন আপনারা? কে ছিলেন বলেন? নবীজির দুধ মাতা, নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া। জুহাইর হচ্ছে হালিমাতুস সাদিয়ার আপন বোনের সন্তান। ওলামায়ে কেরাম বলতেছেন বিশ্বনবী আর জুহাইরের বয়সের ব্যবধান হচ্ছে 3 মাসের ব্যবধান। কয় মাস? 3 মাসের ব্যবধান। হালিমাতুস সাদিয়ার আপন বোনের সন্তান হচ্ছে জুহাইর। কোন এক কাজে হালিমাতুস সাদিয়া বাইরে গিয়েছিল। মোহাম্মদ শিশু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুহাইরের মায়ের কাছে রেখে গিয়েছিল। জুহাইরের মায়ের কাছে রেখে গিয়েছিল। সেই খাতিরে আল্লাহর নবী বিশ্বনবী জুহাইরের মায়ের এক স্তনের দুধ পান করেছিলেন, অন্য স্থানের দুধ পান করেছিলেন জুহাইর। সেদিক থেকে জুহাইরের মাও হচ্ছে আল্লাহর নবীর দুধ মাতা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, জুহাইরের বাড়ির ভিতরে যখন নক করা হলো, সঙ্গে সঙ্গে জুহাইর বলল, নেতা কেন এসেছেন একটু বলেন। কয় ভাই রে, খুব টেনশনে আছে। কি টেনশনে আছেন? আমার টেনশনটা হলো এরকম, ঘরের ভিতরে কেন জানি ঘুম আসতেছে না। কয় আমারও তো একটা টেনশন আছে। দারুন নাদওয়ার মজলিস ছেড়ে যখন চলে এসেছি, আমার আম্মা জান আমার হাতটা ধরে বলতেছে, জুহাইর রে, এতদিন বহুত মোস্তানি করেছো, আজকে তোমাকে মা ভাই একটা মোস্তানির সুসংবাদ দিচ্ছি, যদি পারো তো এই মোস্তানিটা একবার করো। সুবহানাল্লাহ বলেন। কি মোস্তানি বলেন একটু? কয় তুমি না আবু জেহেলের সব বড় বড় কাজগুলা করো। ও জুহাইর, যদি পারো এই মাস্তানিটা একটু করে দেখাও। কি মাস্তানি? এতদিন বদমাইশ সিটার লম্পট আবু জেহেলের কাজ করেছো, আজকে তোমাকে মুহাম্মাদের কাজ করা লাগবে। কার কাজ? মুহাম্মাদের কাজ। বেটারে শুনেছি আবু জেহেলের অনেক কাজ তুমি করেছো, মুহাম্মাদের কাজ করা লাগবে। খুব অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে বলতেছি ভাইজানের আমার। দুইজনে পরামর্শ করলেন। দুইজনে পরামর্শ করে বিশ্বনবীর মুক্তির দাবিতে আরেকজনের বাড়িতে চলে গেলেন। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। দুইজনে মিলে চলে গেলেন আরেকজনের বাড়িতে। ওনার নাম হচ্ছে মুতিঈম ইবনে আতি। কি নাম? মুতিঈম। কি নাম বললাম বলেন তো একটু? মুতিঈম। এই রাতের অন্ধকারে মুতিঈমের বাড়িতে চলে গেলেন উপদেষ্টা মন্ত্রী আর জুহাইর। রাতের অন্ধকারে মুতিঈমের বাড়িতে নক করার সাথে সাথে মুতিঈম ঠাস করে দরজা খুলে দিলেন। নেতাজি, ব্যাপার কি? এত গভীর রজনীতে আপনি কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ মনে হয় পথে মন চাচ্ছে না। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কেন জানি জমছেই না, মানে কণ্ঠের সাথে মাইকের কোনো মেসিং পাচ্ছি না। কপাল আমারই খারাপ সব জায়গায়। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মুতিঈমের কাছে চলে গেল রাতের অন্ধকারে। মুতিঈমের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেয়। মুতিঈম হচ্ছে আবু জেহেলের একজন মন্ত্রী, পরিষদের মন্ত্রী। এই মুতিঈম ইবনে আতির একজন সন্তান আছে যার নাম হচ্ছে জুহুরা ইবনে মুতিঈম ইবনে আতি। এই জুহুরার আবার ছোট্টবেলায় 3 মাস বয়স যখন, 2 মাস বয়স যখন, 1.5 মাস বয়স যখন, অজরে মুখ দিয়ে লালা পড়তো। কেউ পারে না তার লালা ঠেকাতে। কত বড় হাকিম কবিরাজ গেল, ডাক্তার গেল, কেউ পারে না মুখের লালা সরাতে। শেষ পর্যন্ত মুতিঈমের মা বলল, ও মুতিঈম বেটারে,
আমি শুনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো একজন মানুষ, তার কাছে তোমার সন্তানকে নিয়ে যাও। আমার মনে হয় দুনিয়ার কেউ না পারলেও মুহাম্মদ এই কাজ পারবে। সেই ছোট্টবেলায় আমি গিয়েছিলাম আমার সন্তান জুহরাকে সাথে করে নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। তো মুহাম্মদ কি যেন বললো, বলার পরে নিজের মুখের লালাটা আমার সন্তানের মুখে এইভাবে মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে মুখের লালা পড়া দূর হয়ে গেল। আর একবার সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে ওই যে লালা পড়া বন্ধ হয়ে গিয়েছে। এরপরে আমার এই সন্তানটা যখন কথা বলা শুরু করলো, সন্তানটা আমার যখন যে কথাটাই বলতো তখন সেই কথাটাই হতো। সুবহানাল্লাহ একবার পড়েন। যদি আমার সন্তানটা আকাশে মেঘ দেখতো আর বলতো যে আজকে বৃষ্টি হবে, তো বৃষ্টি হতো। যদি বলতো হাজারো মেঘ লাগুক বৃষ্টি হবে না, তো ওদিন বৃষ্টি হতো না। সুবহানাল্লাহ পড়েন। এত বরকত ছিল আমার এই সন্তানের মুখে। এই সন্তানটা আমার আজকে মাগরিব বাদ আমার সন্তানটা আমাকে বলতেছে, আব্বা জান, যেই মুহাম্মাদের মুখের লালা আমার মুখের ভিতরে, এত রহমত এত বরকত আমার মুখের ভিতরে আজকে পড়লো, ওই মুহাম্মদকে নাকি আবু জেহেল মারতে চায় আর আপনি তার পিছনে ঘুরতেছেন। ও আব্বা জান শুনে রাখেন, মুহাম্মদ যদি না থাকে আব্বা জান, আপনার সন্তান জুহরাকে আপনি পাবেন না। সেই সময় থেকে সন্ধ্যার পর থেকে আমার স্ত্রী বলতেছে, লম্পট সিটার বাটপারের পিছনে ঘুরে ঘুরে তুমি নিজে একটা সিটার বাটপার হয়ে গিয়েছো। মানুষত্ব তো তোমার আর কিছু নাই। সবচেয়ে সভ্য মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটাকে মারার জন্য তোমরা সব পরিকল্পনা করেছো, শেষ পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা তোমরা করেছো। আর আমার সন্তান তার বিরুদ্ধে চলে গিয়েছে। আমি দেখেছি আমার সন্তানের মুখ দিয়ে কোনোদিন ফাও কথা বাইরে হয় নাই। আমার সন্তান যখন যেটাই বলেছে তখন সেটাই ঘটেছে। অতএব আমার সন্তান যেহেতু বলেছে যে মুহাম্মদ না থাকলে সেও থাকবে না, তোমরা যখন মুহাম্মদকে মারতে চাচ্ছ তার মানে আমি আমার সন্তানকেও পাচ্ছি না। তোর সংসারের মাথায় লাথি মারি, আমি চলে গেলাম, আমি আমার সন্তানকে নিয়ে আমার বাপের বাড়ি, তুই থাক তোর সংসার নিয়ে। চলে গেলাম। হয় মুহাম্মদকে মুক্ত কর, নতুবা মুহাম্মদ আবু জেহেলের দরবার ছেড়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? মুতিম বলতেছে, ভাইয়েরা খুব টেনশনে পড়ে আছি, ঘুম চোখে আসে না, সংসারে শান্তি বলে কিছু নেই, অশান্তির দাবানল চলতেছে। হবেই তো যে সংসারে আল্লাহ নাই, আল্লাহর রাসূল নাই, সে সংসারে আগুন আর দাবানল তো দাউ দাউ করে জ্বলবে। এই কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তারা বলতেছে, মুতিম বলতেছে, মুহাম্মদকে মুক্ত করার জন্য আমার কি করা লাগবে, কি ভূমিকা পালন করা লাগবে আমাকে বলো, সেটাই আমি পালন করব। সুবহানাল্লাহ বলবেন না? কয় আমরা তিনজন মারামারি বা দাপাদাপি করলে হবে না, যেতে হবে আরেকজনের কাছে। তিনজন মিলে চলে গেলেন আবু জেহেলের বডিগার্ডের কাছে। ওনার নাম হচ্ছে বুখতারি ইবনে হিশাম। কি নাম বললাম? বুখতারি ইবনে হিশাম। আবু জেহেলের বডিগার্ড ছিলেন যিনি, বুখতারি ইবনে হিশাম হলেন তিনি। তার কাছে চলে গেলেন তিনজন যাওয়ার পরে পরামর্শ করতেছে, ও বডিগার্ড, এতদিন তো আবু জেহেলের অনেক কিছু করেছিস, ও বডিগার্ড রে, আজকে একটা মুহাম্মদের পক্ষে কাজ করতে হবে, পারবি কি পারবি না বল। কয় কেন পারবো না? কয় আমিও খুব টেনশনে আছি। দারুন নাদওয়ার মজলিস ছেড়ে যখন চলে আসলাম, কি জানি আমার বিবেকের ভিতরে দোল পয়দা হয়ে গেল। আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় রে, এই মানুষটা যদি মৃত্যুবরণ করে গোটা জাতিটার তো ধ্বংস হয়ে যাবে, গোটা জাতিটাই অসভ্য জাতিতে পরিণত হয়ে যাবে, সভ্য জাতিতে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। অতএব চিন্তা করেছি যেভাবেই হোক মুহাম্মদকে মুক্ত করা লাগবে। কয়জন হইল? 4 জন। এই 4 জনে মিলে আরেকজনের কাছে গেলেন। ওনার নাম হচ্ছে জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। কি নাম? জাইমা। নামগুলো খুব কঠিন বাজান। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, জাইমার বাড়িতে রাতের অন্ধকারে এই 4 জন মোটা মোটা মানুষগুলা যখন চলে গেল আর নক করলো যখন দরজার ভিতরে, সঙ্গে সঙ্গে জাইমা দরজা খুলে দিল। জাইমা রে, এত গভীর রজনীতে তোমার ডাকলাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, ব্যাপার কি বুঝলাম না। জাইমা বলতেছে, সংসারে অশান্তির দাবানল জ্বলতেছে, ঘুম তো চোখে আসে না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে সাইদি আজকে কবরে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কতজন ফাঁসিতে ঝুলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কয়জন? 5 জন ঝাইমার বাড়িতে চলে গেল। কি জন্য অশান্তি বলো? ঝাইমার পরিচয়টা একটু দিয়ে নেই আপনাদেরকে। ঝাইমা হচ্ছে আবু জেহেলের সবচেয়ে নিকটতম একজন ব্যক্তি, মন্ত্রীর পরিষদের তিনিও একজন মন্ত্রী। ঝাইমার কাছে যখন চাওয়া হলো, ঝাইমা বলতেছে ভাই ঘুম তো চোখে আসে না। হিসাব ইবনে আমর বলতেছেন, উপদেষ্টা মন্ত্রী বলতেছেন কেন ঘুম চোখে আসে না? কি ব্যাপার আপনাদের? সমস্যা? বসেন ভাই, বসেন। ঝাইমা বলতেছে ভাই দারুল নাদওয়ার মজলিস সেরে যখন চলে আসলাম, আমার আম্মা জান আমার হাতটা ধরে বলতেছে ও ঝাইমা রে, তুই নাকি আবু জেহেলের খুব কাছের লোক। আবু জেহেলের খুব কাছের লোক। ঝাইমার পরিচয়টা আর একটু দিয়ে নেই। ঝাইমা হচ্ছে উম্মে আইমানের আপন বোনের সন্তান। উম্মে আইমানকে চিনেন আপনারা? উম্মে আইমানকে চিনেন? আল্লাহর নবী বিশ্ব নবী যখন 6 বছর বয়সে ওই যে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্য করে মা আমিনার ওই যে উম্মে আইমানকে সাথে করে নিয়ে যখন সফরে গিয়েছিলেন, প্রতিমধ্যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলো। আম্মা জান আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ওই সময় উম্মে আইমানের হাতটা ধরে আম্মা জান আমিনা বলেছিলেন, ও উম্মে আইমানের, আমার এই কলিজার টুকরা নারী সেরা ধনকে তোমাকে তোমার হাতে সফরদ করে দিলাম, কোনদিন আমার এই সন্তানকে কষ্ট দিস না। সুবহানাল্লাহ পড়ে। মনে হয় আমার কথাগুলো বোঝা যাচ্ছে না বাজান? যায়, বোঝা যায়, বোঝা যায়। তো কথার অ্যান্সার কেন আসে না পাশ থেকে? উম্মে আইমানকে চিনেন? পরিচয়টা পাইলেন? যে আল্লাহ রসুল ওই যে 6 বছর বয়সে কোথায় গিয়েছিল? বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল। আসার সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। সাথে কে ছিল? উম্মে আইমান ছিল। এই উম্মে আইমানের হাতে আল্লাহর নবীকে সফরদ করে দেওয়ার সময় বলেছিলেন, উম্মে আইমান রে, আমার এই নারী সেরা ধনটাকে তোর হাতে দিয়ে দিলাম, খবরদার তাকে তুই কোনোদিন কষ্ট দিস না। আর উম্মে আইমানের আপন বোনের সন্তান হচ্ছে ঝাইমা। সুবহানাল্লাহ পড়বেন না? আর একবার সুবহানাল্লাহ পড়া যায় না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা মোটেও লম্বা করব না। ঝাইমার কাছে যখন চলে যাওয়া হলো, ঝাইমা বলতেছে ভাই খুব পেরেশানিতে আছি। আমার আম্মা জান আমার হাতটা ধরে বলতেছে তুই নাকি আবু জেহেলের খুব কাছের লোক। ও ঝাইমা, আমার একটা অনুরোধ তোর কাছে ঝাইমা রে, পারলে তুই আমার মুহাম্মদকে মুক্ত করে দে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান এটা তো আমার একার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? আবু জেহেল যে পরিকল্পনা তৈরি করেছে মুহাম্মদকে মনে হয় ছাড়বে না। যেই কথা বলতেছে তাকেই ধরতেছে, যেই কথা বলতেছে তাকেই ধরতেছে। বাংলার জমিনে এমনও দিন গেছে হাজার হাজার আলেম ওলামা কথা বলতে চেয়েছে, কথা যেই বলেছে তাকেই আটক করতে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এ সমাজটা কলঙ্কিত সমাজ হয়ে গিয়েছিল।
অসভ্য সমাজ হয়ে গিয়েছিল, অসভ্য জাতিতে আমাদের এই জাতিটা পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহু আ'লাম, আল্লাহ তো সবকিছু দেখেন, জানেন, আল্লাহ সবকিছু বুঝেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যেতে পারবো না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন বিদায় আমরা আজকে এই কাজের ভিতরে চলে আসছি, এরকম খোলা মাঠে কথা বলতে পারতেছি। ভাইজানেরা, আজ থেকে 1 বছর আগে যদি কোরআনের মাহফিল করা লাগতো, ডিসি, এসপি, ওসি আর মন্ত্রী শেষ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়ার কাছে পারমিশন, ওর কাছে পারমিশন, ওর কাছে পারমিশন, ও নেতা, ও খেতা, ও খেতা, পাইছেটা কি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে কোরআনের ওয়াজ করতে গেলেও আমাদের পারমিশন নেওয়া লাগবে। আর যাহা কোরআনের কথা বলবি তো বল, ঠিক আছে, ওই যে উপরের কথা আর নিচের কথা বল, মাঝখানের কথা ডর বলা যাবে। এরকম একটা শিডিউল দেওয়া। আর কিছু কিছু হুজুরও ছিল সেরকম খুরমা পোলাও খাওয়া হুজুর। আলেমে আলেমে বিভাদ কোন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের আলেমদের ভিতরে আজকে মতনৈক্য আছে না নাকি নাই? আছে, আছে, আছে। এ বলে এটা সাইদি টুপি, বলে এটা সরমনাই টুপি, এটা পাস করলে এটা হেফাজতের টুপি, ওটা ওর টুপি, তোর বাপের টুপি। কথা বলেন, কথা বলেন। টুপি নিয়ে এখানে হাত এখানে বাঁধবে নাকি ওখানে বাঁধবে নাকি কপালে বাঁধবে তার ঠিক নেই। আমি জোরে বলবে নাকি ধীরে বলবে, এ করতেছে এটা চলবে, ও করতেছে ওটা চলবে। আর মাঝখানে তো ইসলাম ওরা নিয়ে চলে যাইতেছে, এর দিকে খেয়াল নাই। কথা বলেন, কথা বলেন। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আবার দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। লিল্লাহি তাকবীর। আমার কথাগুলো কি ভুল হচ্ছে বাজার? সব আলেমুলা এই যে কিছুক্ষণ আগে হুজুর বক্তব্য দিল, আমার নামটা দিন, আমি মনে করি হুজুরের নামটা দেওয়া দরকার ছিল। ইমাম সাহেব মানুষ, খুব ভালো বয়ান করছেন। আমি ঘরে বসে বসে ওনার আলোচনা শুনছিলাম। নামটা দিলে ফির কি একটা মহাভারত শুদ্ধ হতো, দিতে তো পারতেন। কথা বলেন। ওনার মনটা একটু খারাপ, আমি হুজুরের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। হুজুর মন খারাপ করবেন না প্লিজ, এটা কোরআনের মজমা। ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কোনো জায়গা অপেক্ষা করতেছি, ভালো কোনো জায়গা আপনার জন্য অপেক্ষা করতেছি। আমরা অনেক সময় বলি না যে আল্লাহ আমার দোয়া কবুল করে। অনেক ব্যক্তি আমাকে বলে, হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না, এত দোয়া করি দোয়া কবুল হয় না। কথা বলেন না ভাই, কথা বলেন না। অনেক লোক বলে যে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, ব্যাপারটাকে একটু বলেন। আমি কই যে দোয়া করতেই থাকেন, করতেই থাকেন। শোনেন বাজান, আপনাদেরকে একটা খুব সুন্দর একটা সংবাদ দিই। আপনি দোয়া করতেই থাকেন, নিরাশ হবেন না, কেননা নিরাশ জিনিসটা আল্লাহর ডিকশনারিতে নাই। আল্লাহ দিতে পছন্দ করে, আপনি চাইবেন আল্লাহ দিতে পছন্দ করে। যদি মনে করে থাকেন আপনার দোয়া কবুল হলো না, মনে করবেন এই দোয়াটা এখন কবুল হলো না, কিন্তু পরকালে কবুল হবেই হবে। যে দোয়াটা আপনার দুনিয়ায় কবুল হবে না, ও দোয়া পরকালে কবুল হবেই হবে, 100%, মানে 100% গ্যারান্টি। এজন্য দোয়া থেকে কেউ নিরাশ হবেন না, কারোর নিরাশ হওয়া যাবে না। দোয়া করতেই থাকেন। আল্লাহ আপনাকে আজকে না দেখ কালকে দিবে, কালকে না দেখ পরশু দিন দিবে, তাও যদি না দেয় আল্লাহ কিয়ামতের দিন আপনাকে দিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কথা লম্বা করব না। মোটে কয়জন ব্যক্তি হলো বলেন? 5 জন কাফের
আল্লাহর নবীর মুক্তির দাবিতে সিরাজ ইবনে হিশামের বর্ণনা এসেছে 54 নম্বর পৃষ্ঠা, 54 নম্বর পৃষ্ঠায় খুলে দেখেন। আল্লাহর নবীর মুক্তির ব্যাপারে 5 জন কাফের সিদ্ধান্ত নিয়ে নিল মুহাম্মদকে মুক্ত করা লাগবে। 5 জন কাফের চলে গেল। বাড়িতে বসে এ পরামর্শ করলে হবে না, চলে যায় নিঝুম একটা জায়গার ভিতরে, হাজ্জান নামক পাহাড়ের ভিতরে চলে গেলেন 5 জন মানুষ। জোরে বলেন তো কি পাহাড়? হাজ্জান। কি পাহাড়? হাজ্জান নামক পাহাড়ের উপরে চলে গেলেন। তাফসীরে কিরাম বলছেন একজন আরেকজনের হাতের উপরে হাত রাখলেন, 5 জন 5 জনের হাতের উপরে হাত রাখলেন, বায়াত গ্রহণ করলেন, শপথ নিলেন। কি শপথ নিলেন? আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করতে পারবো না আর আমাদের চেহারা বাড়িতে দেখাবো না। এত স্লো সুবহানাল্লাহ বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন তাফসীরে কেরাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও ঢুকিতে গিলবো না। এ ঢুকিতে 1 ফোঁটা পানিও যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুক্ত না হবে। গভীর রজনী চলে গেলেন। কে কি বলবে না বলবে পরামর্শ করলেন। হাজ্জান নামক পাহাড়ে পরামর্শ করলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, পরামর্শ করার পর চলে গেলেন তারা আবু জেহেলের বাড়ির দরজার ভিতরে নক করলেন। রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে নক করার সাথে সাথে আবু জেহেল দরজা খুলে দিল। তাকায়া দেখে সবগুলা মোটা মোটা মন্ত্রী আমার ঘরের দরজায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কি মোটা মোটা, সব মোটা মোটা মন্ত্রী। আবু জেহেল বলে, কিরে নেতার দল, এত গভীর রজনীতে তোমরা মোটা মোটা 5টা মানুষ আমার বাড়িতে, ব্যাপারটা কি? আমার তো ভয় লাগতেছে। ভয়ের কোনো কারণ নাই নেতা, একটা সোজা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। কি সোজা কথা? কই এখানে বললে হবে না, চলেন একটু পরামর্শ করেন গভীর জায়গায়। খাস কামরার ভিতরে নিয়ে গেলেন আবু জাহেল। 5 জন নেতা চলে গেল। হিসাব ইবনে আমর বলতেছে, নেতা এই যে জুহাইরকে দেখতেছো, মতিমকে দেখতেছো, বুখতারিকে দেখতেছো, জাইমাকে দেখতেছো, আমি তো মুরব্বী মানুষ, কিন্তু এরা আমাকে খুব ভালো করে ধরেছে। এরা নাকি চায় মুহাম্মদ মুক্ত হোক। এখন আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ মুক্ত হবে নাকি হবে না? আপনারা চান নাকি চান না? যদি চান তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। ওই যে ইয়েলো মেলো যেগুলো আসেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন আর কালেমা পড়েন লা ইলাহা। জোরে বাজান, এ ফাঁকা রাখা যাবে না। আসবে পরের মানুষগুলো আসবে, আপনাদের পিছনে বসবে। একটু মজমাটা ভাই চলে আসবে, তো অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব, একটু তাড়াতাড়ি চলে আসেন আর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ও বাজান, কি উঠা যাবে না ভাই? ও ভাই, ইস, আমার এলাকার মানুষ, হ্যাঁ, আপনারা যদি এই ব্যবহার আমাকে দেখান তা বাইরে গেলে আমরা কি বলবো? কম দেখি। এম নুরুজ্জামান আজাদিকে আপনারা চেনেন না এখনো। এই মালগুনা ছোট, কিন্তু মালগুনার ভিতরে আরো মাল আছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, জেলে ভরে জুলুম করে এবার বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অল্প সময় আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন দুনিয়ার জমিনে। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। বিশ্ব নবী যে সিরাতের বর্ণনা করেছেন, যে নবীজি আমাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তার জন্য আমাদেরও কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। ও ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনবেন। মাল ছোট হলে হবে না, দাড়ি কম হলে হবে না। দাড়ি কম ছিল, কিন্তু ওই যে একজন আল্লাহর নবীর সাহাবীর
নাম ছিল আতা, ছোট্ট একটা মাত্র দাড়ি ছিল। বিশ্বনবী তাকে দেখলেই হাসতেন, তাকে দেখলেই হাসতেন। আল্লাহর নবীর এই হাসিটা দেখে আতা অনেক সময় চিন্তা করতেন, আল্লাহর নবী কেন আমাকে দেখে হাসে? মনে হয় আমার একটা দাড়ি, এই জন্যে দেখে দেখে হাসি। নাউজুবিল্লাহ পড়েন। আতার ওইটা চিন্তা ফিকির যে মনে হয় আমার ওই একটা দাড়ি, তো এই একটা দাড়ি দেখে মনে হয় আল্লাহ রাসূল হাসেন। চিন্তা করলেন যে দাড়ির জন্য মোহাম্মদ হাসে, এই দাড়ি রাখবো না, বাড়ির ভেতরে গিয়ে দাড়িটা উপরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর দরবারে যখন আসলেন, ওদিন আর আল্লাহর নবী হাসে না। কি ব্যাপার, হাসে না কেন? আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আতার দিকে তাকিয়ে বলে, আতা তোমার মুখে তো আজকে নুরানি সুরতটা দেখতেছি না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আরেকবার পড়েন। আল্লাহর নবী বললেন, আতা গতকাল যে আতাকে দেখেছিলাম, আজকের ওই আতাকে আমি আর পাই না। পরশুতে যে আতাকে দেখেছিলাম, ওই আতাকে আমি আজকে পাই না। ব্যাপার কি? ও নবীজি, মনের ভিতরে একটা রাগ হয়ে গিয়েছিল, হিংসা পয়দা হলো। বাড়িতে গেলাম, আমার এই দাড়ির জন্য আল্লাহ রসুল হাসে, এজন্য দাড়িটা উপরে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আতারে খুব মারাত্মক বড় ভুল করে ফেলেছো। ও আতা, খুব মারাত্মক বড় ভুল করে ফেলেছো। আমি তো তোমার দাড়ি দেখে হাসি না রে আতা। আমি যখন তোমাকে দেখি, তোমার ওই একটা দাড়ির ভিতরে ৭০,০০০ ফেরেশতা তোমার রহমতের কামনা করে। তাদের এই রহমতের কামনা দেখে, তাদের এই খেলা দেখে আমি হাসি, আর তুমি ভেবেছো উল্টাটা। আতা সেই সময় ইস্তেগফার করেছিল আর বলেছিল, আল্লাহ যতদিন বেঁচে থাকবো দাড়ির জন্য কান্না করব। মাল ছোট হলে হবে না, এ মালে ধার আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দেখতেছেন মানুষগুলো ছোটই না, আর কি ওজন আছে। অনেকগুলা সন্তান ছিলেন দাউদ পয়গম্বরের, ছোট্ট একটা সন্তান ছিলেন, নাম হচ্ছে সুলাইমান। নবুয়তি দিবেন কাকে, রাজত্ব দিবেন কাকে? আব্বাজান খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই ওহিটা, আমার এই নবুয়তিটা, আমার এই রাজত্বটা আমি কাকে দান করব? আল্লাহ বললেন, দুইটা জিনিস তোমার সন্তানদের মাঝে প্রয়োগ করে দাও। তোমার রাজত্বের ভিতরে দুইটা প্রশ্ন ছুড়ে দাও। যে দুইটা প্রশ্নের অ্যানসার করতে পারবে, রাজত্ব তার হয়ে যাবে। সুবহানাল্লাহ আরেকবার বলেন। দুইটা প্রশ্নের, সবচেয়ে কাছের জিনিস কোনটা, কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? দুইটা প্রশ্ন। সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা, আর সবচেয়ে দামি কি, আর সবচেয়ে কম দামি কি? সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে দামি কি আর সবচেয়ে কম দামি কি? সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সময়, ও আম্মা জান, কারা গো আজকে আপনারা পর্দার আড়ালে আমার ওয়াজগুলো শুনতেছেন? আম্মা জান, কারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন? যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে, আমি মনে করি মা আপনার কপাল ফলে গিয়েছে। কোনোদিন যদি কোনো কিছু করতে না পারে আপনার এই সন্তান, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে অন্তত পক্ষে আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের ফায়সালা, নাজাতের জরিয়া হবে। ও মা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সাথের মানুষটাও আপনার কাছে যাবে না, কেউ কোনো কিছু আপনার সাথে যাবে না। কিন্তু মৃত্যুবরণ যখন করবেন, ও মা, এতটুকুন গ্যারান্টি আমি দিতে পারি, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনে আলেম হয়, অন্তত পক্ষে আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে, আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ফুরকান তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যখন পিতামাতার জন্যে আল্লাহর কাছে দোয়া করে, বন্দুকের কাঠি মিস হতে পারে, সন্তানদের দোয়া কখনো মিস হয় না। এ সন্তানটা যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন তো দেখি, আল্লাহর আরশ কি ঠিক থাকবে? আল্লাহর আরশ কি ঠিক থাকবে? সন্তান যখন পিতামাতার জন্য বলে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বাবার কবরখানাকে, মায়ের কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আব্বাজান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দুইটা প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার রাজত্বের মানুষেরা, ও আমার দেশের মানুষেরা, যে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাকেই আমি রাজত্ব দিয়ে দেব। এক নাম্বার প্রশ্ন, সবচেয়ে কাছের দেশ কোনটা বলতে হবে, সবচেয়ে দূরের দেশ কোনটা বলতে হবে, সবচেয়ে দামি জিনিস কি, সবচেয়ে কম দামি জিনিস কি বলতে হবে। যে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাকেই আমি আমার রাজত্ব দিয়ে দেব। আরেকবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনারা বলতে পারবেন? একটা লোক, এনিওয়ান, একটা লোক আমি চাচ্ছি। সবচেয়ে কাছের দেশ কোনটা কেউ বলতে পারে না। সব সন্তানেরা মাথা নিচু করে আছে, দেশের লোকেরা মাথা নিচু করে আছে। হায় রে বাচ্চা আজকে কি প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিল, প্রশ্নের অ্যান্সার তো খুঁজে পাই না। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট সুলাইমান মজলিসের শেষ প্রান্তে বসে আছে আর দুইটা চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আব্বা জান, কেউ না পারলেও আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। হিল করে দেন। প্যান্ডেল থেকে আওয়াজ আসছে যে প্যান্ডেলে জায়গা নাই, মহিলাদের ধরতেছে না, আর এদিকে পুরুষরা দেখতেছে বিড়ি টানতেছে। বাইরে গিয়ে দেখেন বিড়ি টানতেছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কথা লম্বা করবো না, অল্প সময়ের ভিতর আমি আপনাদের সামনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দুইটা প্রশ্ন যখন ছুড়ে দিলেন সুলাইমান, ওই পিছন থেকে বলতেছে, মাথাটা উঁচু করে বলতেছে, আব্বা জান, আমি প্রশ্নের অ্যান্সার করব। ছোট্ট সুলাইমান সবে মাত্র 11 বছর বয়স। কত বছর? কেউ বলেছেন 13 বছর বয়সে সুলাইমান সিংহাসনে বসেছিলেন। এত কম বয়সে কোন পয়গম্বর, কোন বাদশা সিংহাসনে বসতে পারে নাই। ছোট্ট মানুষ সুলাইমান বলতেছে, আব্বা জান, এই প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? আব্বা জান, আমি চিন্তা করে দেখলাম আমার বাড়ির পাশে আমার দাদার কবর। সুবহানাল্লাহ বলেন। আমি তাকায় দেখলাম আমার বাড়ির পাশে আমার দাদির কবর, আমার অনেক বন্ধুর কবর, বান্ধবীর কবর, অনেক প্রিয়জন আপনজনদের কবর। এই দেশটা তো সবচেয়ে কাছের দেশ, একেবারে কাছেই দেখা যাচ্ছে, কিন্তু কোন সময় মনে হয় এত দূর। এই দূরের দেশটার হদিস এখন পর্যন্ত আমরা কেউ পাইলাম না। আব্বাজান বলতেছে, বেটা রে, তোর প্রশ্নের অ্যান্সার ঠিক হয়েছে, এটাই কাছের দেশ আর এটাই হলো দূরের দেশ। সুবহানাল্লাহ। আর একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই নাকি, এটা বাকি থেকে নেই। কথা বলেন, কথা বলেন। 2 নাম্বার প্রশ্ন, সবচেয়ে দামি কি আর সবচেয়ে কম দামি কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই ঘটনাটা যখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেছিলেন, অনেক সাহাবীরা চাতক পাখির ন্যায় আপনারা যেরকম বসে আছেন, সাহাবীরা ওইরকম করে বসেছিলেন। মনে হয় মজার কাহিনী, আজকে নবুয়ত, আজকে রিসালাত, আজকে রাজত্ব দিয়ে দিবে দাউদ তার হাতে। সুবহানাল্লাহ পড়েন। তার হাতে দিয়ে দিবেন। সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, সবচেয়ে কম দামি হলাম আমি, আর সবচেয়ে বেশি দামি হলাম আমি। কেমন করে একটু বুঝাইয়া দাও। কয়, আব্বা জান, দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সবচেয়ে দামি জিনিস হিসাবে বানি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। ও আব্বা জান, যার ভিতরে কালেমা আছে, যার ভিতরে নামাজ আছে, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে রাসূল আছে, আমি তাকায়া দেখি এই মানুষটার চাইতে বেশি দামি মানুষ, বেশি দামি কোনো জিনিস আর হতে পারে না। আর এই মানুষটার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল যদি না থাকে, কালেমা যদি না থাকে, পরকাল জান্নাত জাহান্নাম যদি না থাকে, ইয়ার মতো নিকৃষ্ট কম দামি জিনিস আর হয় না। সুবহানাল্লাহ পড়বেন না বাজান? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
ওই যে ভাই বলতেছে হুজুর ওইটা কিন্তু এখনো শেষ হয় নাই, ওইটাও খেয়াল আছে। আবু জেহেল কি বলতেছে, নেতা ব্যাপার কি একটু বলেন। কয় আবু জেহেল, জুহাইর রাঙ্গা তরবারি উপরে ধরেছে, খুব রাগান্বিত কর্কশ ভাষায় বলতেছে, আবু জেহেল হাজার হাজার মানুষের কল্লা তোর পায়ের কাছে ফেলেছি, আর ঘর ভেঙে দিয়েছি, দোকানপাট ভেঙে দিয়েছি, লুটপাট করেছি। আবু জেহেলের তোর কোথায় উঠেছি বসেছি, হাজার হাজার মানুষকে বিকলাঙ্গ করেছি। ও আবু জেহেল, মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয় তুই থাকবি নতুবা আজকে মোহাম্মদ থাকবে, বল ছাড়বি কি ছাড়বি না? মুতিম ইবনে আতি বডিগার্ড যিনি ছিলেন তিনিও দাঁড়িয়ে গেলেন, জায়মা তিনিও দাঁড়িয়ে গেলেন, বুখতারি ইবনে হিশাম তিনিও দাঁড়িয়ে গেলেন। সন্তান আগে, তারপরে তুই। আমার সন্তান বলেছে মোহাম্মদ না থাকলে সে থাকবে না, তোর থাকার দরকার নাই, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। অতএব ও আবু জেহেল কি সিদ্ধান্ত নিবি নিয়ে? উপদেষ্টা মন্ত্রী তাকায়া দেখে আবু জেহেল একেবারে নত হয়ে গিয়েছে। ও ভয় পাইছে, কি পাইছে? ভয় পাইছে। যখন সেনাবাহিনী হু হু করে আসছিল, ছাত্র জনতা যখন হু হু করে আসছিল, ঠিক দুপুরের টাইমে খাবার সময় যখন খাবার বসছে, দেখতেছে হাই রে আর তো উপায় নাই রে, পালাই কোন পাশ দিয়ে রে। লাস্ট পর্যন্ত নিজের পেটিকোট ঠিক করার সময় আর পাইল না। ছাত্ররা এটা নিয়ে তুলে ছবি তোলে, ওটা নিয়ে ছবি তোলে। দেখছেন কি দেখছেন না আপনারা? কথা বলেন। ও নাকি তাহাজ্জুদ গুজারি ছিল, খুব তাহাজ্জুদ গুজারি ছিল রে। ও পাওয়া গেল মদের ডিব্বা, পাওয়া গেল মদের বোতল, পাওয়া গেল আর না কই এত নিচে না নামি। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। আবু জেহেল মাথাটা নত করলো আর বলল, উপদেষ্টা হিশাম রে, এ ব্যাপারে তোমার পরামর্শ কি? হিশাম বলে, নেতা না ছাড়লে ফখরুলের বাড়ি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো, শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি জুহাইরের হাতে দেওয়া হলো। রাতের অন্ধকারে সুবহে সাদিক হবে না, এই সময় তার মানে ফজরের সময় আল্লাহর নবীজিকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীকে মুক্ত করার জন্য 5 জন মোটা মন্ত্রীগুলা চলে গেলেন শিয়াবে আবু তালিবের কারাগারে। একবার সুবহানাল্লাহ পড়া যাবে না? চলে গেলেন কারাগারের ভিতরে। হিসাব ইবনে আমর তাকায়া দেখেন, ও ভাই জানেরা, সহিহ হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর নবী 3টা বছর কারাগারের ভিতরে ছিলেন। এত কঠিন ছিলেন, খাবার পর্যন্ত তাকে দেওয়া হতো না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীরা আর আল্লাহর নবী বাবলা গাছের পাতাগুলা চিবিয়ে খেতেন আর ক্ষুধা নিবারণ করতেন। তাফসীরে কেরাম বলেছেন আল্লাহর নবী হাতটা ভিজিয়ে রাখতেন আর হাতটা চুষতেন, এভাবে ক্ষুধা নিবারণ করতেন। খানা পিনার ব্যবস্থা ছিল না। শেষ পর্যন্ত এমন হয়ে গেল, মানুষের পায়খানাগুলো ছাগলের নাদের নাই পায়খানা হওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আলাম। হিসাব ইবনে আমর আর এই সব মন্ত্রীরা যখন চলে গেল, রাতের অন্ধকারে সুবে সাদিকের সময় যখন ছেড়ে গেল শিয়াবে আবু তালিবের কারাগারের ভিতরে, আল্লাহর নবী আর সাহাবী আবু বকর, ওসমান, তালহা, জুবাইর, খাব্বাব, আলী, অনেক সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখো সব মোটা মন্ত্রীগুলো আজকে কারাগারে আসে। ও নবীজি, মনে হয় আজকে আমাদের জীবনের শেষ দিন। আল্লাহু আকবার বলবেন। মাতা নাসরুল্লাহ, কতদিন কেঁদেছি মাতা নাসরুল্লাহ বলে, আল্লাহর সাহায্য কবে আসবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে এই চিন্তা ফিকির করেছি। মাতা নাসরুল্লাহ, আল্লাহ বলতেছেন কোন বান্দা যখন আমার সাহায্যের অপেক্ষায় অপেক্ষমান থাকে, জীবন দেয়, সব কিছু রক্ত দেয়, নিজের জীবনটাকে বিলীন পর্যন্ত করে দেয়, তখন আমি আল্লাহ আর চুপ করে থাকি না। সাইদ যে দেশে মুক্ত আকাশে জীবন দেয়, মুক্তর মতো ছেলে যে দেশে মুক্ত আকাশে জীবন দেয়, ও দেশে আমি স্বাধীনতার পুনরুত্থান ঘটাইয়া দেই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর কাছে এখনো সাহায্য করো। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। সুবহানাল্লাহ। আরেকবার পড়া যাবে না বাজান? বসে আছেন আল্লাহর নবী, স্থির ভূমিকায় বসে আছেন। হিসাব ইবনে আমর চলে আসলো, ঠাস করে নবীজির পায়ের কাছে পড়ে গেল। নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ থেকে প্রতিটা দরজার প্রতিটা রাস্তার দুই কিনারা দিয়ে মানুষ ধেয়ে ধেয়ে তাকিয়ে আছে, দুই ধার দিয়ে মানুষ চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে আছে। কেউ আবার খুরমা নিয়ে, কেউ আবার খাবার নিয়ে, কেউ আবার রুটি নিয়ে, কেউ গোস্তের টুকরা নিয়ে, কেউ পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, মোহাম্মদ নামের এত সুন্দর ব্যক্তিটা দীর্ঘদিন না খেয়ে যদি আমার এই পাত্র থেকে একটু পায়েস খেত, কেউ বলতেছেন যদি আমার একটু রুটির টুকরা খেত, কেউ বলতেছেন গোস্তের টুকরা খুরমা যদি একটু খেত। এই চিন্তা ফিকিরি নিয়ে সব মানুষেরা খাবার নিয়ে বসে আছে। আল্লাহর নবী কারোর খাবারের তোয়াক্কা করলেন না, একজনের বাড়িতে গিয়ে উঠলেন। বিশ্ব নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে এতদিন কারাগারে থাকা লাগতো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মেহমান যেহেতু চলে আসছে, দীর্ঘক্ষণ আমিও আলোচনা করলাম। এই আলোচনা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হওয়ার কথা না, ফিল সূরা ফিল তেলাওয়াত করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারাগার থেকে মুক্তি পেলেন, আর পরের দিনে কি হয়ে গেল? সূরা ফিল নাজিল হয়ে গেল। তার মানে এই ফিলের ঘটনাটা আপনারা হয়তো অনেকে জানেন যে আল্লাহ রাসূলের কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন বলেন তো দেখি একটু? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। আর আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল, ফিলের ঘটনা। এই ঘটনা আপনারা সকলেই জানেন। আপনারা চাচ্ছেন, যখন হাসিনা বারবার গুলি করেছিল, খালি আওয়ামী লীগ খালি ওই জামাতিকে গুলি করেছে, জামাতিকে গুলি করেছে, ধরেছে, মারছে, ফাঁসি দিচ্ছে, তখন আপনারা করতেছেন যে আল্লাহ আবার পাঠাক আবাবিল। আমি মনে করি আবাবিল পাঠাইলে আমাদের উপরে পাঠাবে। এতগুলা মানুষ মুসলমান থাকার পরেও যে দেশে আলেমদেরকে হত্যা করা হয়, ফাঁসির মঞ্চ সাজিয়ে ট্রাইব্যুনাল, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে যে দেশে হাজার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, সে দেশের মুসলমানদের ইমান আছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? এজন্য ভাইয়েরা আমার, সোচ্চার হতে হবে, আবার ইমানি চেতনায় চেতনাবান হতে হবে। যদি হুঙ্কার দিতে হয় ইসলামের পথে দিব, যদি জাগরণ দিতে হয় ইসলামের পথেই জাগবো। আমাদের সন্তানদেরকে মানুষ করব ইসলামের পথে, আমাদের দেশকে আমরা করব ইসলামিক দেশ হিসেবে।